গান ফ্যাক্টরিতে, এখনও ওইখানেই তৈরি হয়। প্লাস ওই ইছাপুর গান ফ্যাক্টরির সাথে সাথে এখন তিরুচিরাপল্লী যেটা আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে ওখানেও তৈরি হয়। ঠিক আছে, এটার বেশি ডাটা কিছু নাই। এর মেন লম্বাই হচ্ছে 952 mm, ঠিক আছে। ব্যারেল হচ্ছে 510 mm, ঠিক আছে। আর এর রেঞ্জ হচ্ছে 25.4 মিটার। কিন্তু এর মেন যেগুলো জানার সেটা হচ্ছে পার্টস যেগুলো একটু জানতে হবে, তার পরিপ্রেক্ষিতে অপারেটিং ভালোভাবে করতে পারবে বা অপারেট করতে পারবে ভালোভাবে। আমি পার্টসগুলো বলছি, নামগুলো ভালো করে জেনে নাও, ঠিক আছে। প্রথম এটা কি 12 বোর ব্যারেল, ঠিক আছে। 12 বোর का मतलब 18.578 mm, ঠিক আছে। বা 12 বোর বললেও ভুল কিছু নাই। হ্যাঁ, এটা হচ্ছে 4 সাইড নব, পুরো দেখো ব্লেড টাইপ আছে, ওই জন্য নব, নট টিপ, ঠিক আছে। এটা ম্যাগজিন টিউব ক্যাপ, এটা হচ্ছে আপার সিলিং সুইভেল লুপ, ঠিক আছে। আপার সিলিং সুইভেল লুপ, ম্যাগজিন টিউব বা টিউবলার ম্যাগজিন, ঠিক আছে। দুটোই বলতে পারো, ম্যাগজিন টিউব বলতে পারো, টিউবলার ম্যাগজিনও বলতে পারো। এই জায়গাটা কালো মতো যে জায়গাটা দেখছো এটা হচ্ছে অপারেটিং হ্যান্ডেল, ঠিক আছে, যেটা আমরা এটাকে অপারেট করি। এইটা ব্যারেল, ব্যারেলের এই অংশটাকে বলা হয়, উপরের এই অংশটাকে ব্যারেল রিব, ঠিক আছে। ব্যাক সাইড ইউ, ট্রিগার গার্ড, ট্রিগার, এটা হচ্ছে ফিডিং চেম্বার। এই জায়গাটাকে বলা হয় ফিডিং চেম্বার। এই জায়গাটা হচ্ছে ইজেকশন স্লট। হ্যাঁ, আচ্ছা, এই দেখো দেখতে পেয়েছো দাঁতের মতো, এটাকে বলা হয় সেফটি লিভার। সেফটি লিভার দাবিয়ে রেখে তবে অপারেটিং হ্যান্ডেল আগু পেছু হয়। আর নিচে ওইটা সেফটি লিভার, আর এই যে উপরে যেটা দেখছো এটা হচ্ছে সেফটি নব, যেটা ডাউনে থাকলে ট্রিগার প্রেস করা যায় না, উপরে হলে ট্রিগার প্রেস করা যায়, ঠিক আছে। স্মল বাট, হ্যাঁ, এটা খুলে গেছে, যাই হোক। এখানে থাকে লোয়ার সিলিং লুপ। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটাকে বলা হয় কি বাট প্লেট, হচ্ছে এর ভেতরে। এইটা এক্সট্রা লাগানো হয় কেন না, এর সুবিধার জন্য। এইটা হচ্ছে তোমার রিকয়েলিং ট্যাপ, ঠিক আছে। কি বললাম, রিকয়েলিং প্যাড বা রিকয়েলিং ট্যাপ, ঠিক আছে। টো বাট, হিল বাট। এইবার দেখো এটা কিভাবে লোড করতে হয় দেখিয়ে দিচ্ছি। এর ম্যাগজিন ক্যাপাসিটি কত, 5 রাউন্ড, ঠিক আছে। চেম্বারকে নিয়ে 6 রাউন্ড, একটা চেম্বার, আর বাকি 5 রাউন্ড লোড করা যায়, ঠিক আছে। কিভাবে লোড করতে হয় দেখে নাও। প্রথম হচ্ছে আমি হাতিয়ার কিভাবে উল্টে রাখবো, মানে এই তো ম্যাগজিন, এটাই ম্যাগজিনের, কি বললাম তাহলে, এটাই এর ম্যাগজিন। দেখো কোথায় থাকছে, কতগুলো থাকছে দেখো। এটা কি বললাম, ফিডিং চেম্বার। ফিডিং চেম্বারটা আমার থাকবে সামনের দিকে, ওপেন থাকবে। এটা কি অ্যামুনেশনের, তাই তো। এই অ্যামুনেশনের এটা হচ্ছে 7 নম্বর, নাম্বার 7 অ্যামুনেশন। আর একটা হয় নাম্বার 8, আর একটা হয় নাম্বার 9। সব থেকে তাকতবর অ্যামুনেশন হচ্ছে এই নাম্বার 7, যেটার মধ্যে 150টা লোহার বল আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা কিভাবে, পারফিউশন ক্যাপ নিচের দিকে, মানে আপনি তরফ, আর কালাবালা হিস্সা সামনে তরফ রাখলে, রাখার পর ঠেলে দিলে, ঠিক। আবার এখানে রাখলে, আবার ঠেলে দিলে, এইভাবে 5টা রাউন্ড তুমি লোড করতে পারবে। ঠিক আছে, এইবার দেখো এখানে লোড হলো। এবার আমার এইখানে আসছে, এটা হচ্ছে ফিডিং চেম্বার। এইখান থেকে আমার আসবে চেম্বারে। কিভাবে, আমি অপারেটিং হ্যান্ডেল যখন পিছে নিয়ে আসবো তখন অটোমেটিক চলে এলো কোথায়, ফিডিং চেম্বারে এলো। হ্যাঁ, দেখো এইখান থেকে আবার উঠবে, এই চেম্বারে যাবে। দেখো
মেন চেম্বারে যাবে, দেখো চলে গেল। এখন যদি আমি সেফটি নব উপরে করে আমি যদি ট্রিগার দাবাই, বাস্ট হয়ে যাবে, 100% বাস্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের ফায়ার করার অধিকার বা অর্ডার নাই, ঠিক আছে। যা হবে সেটা ফায়ারিং রেঞ্জে, ঠিক আছে। মান্তু এটা কিন্তু ক্লাস, হ্যাঁ ঠিক আছে। ওই রাস্তাটা আমি বাড়িয়ে এসেছি, বোঝা গেল। তাহলে এবার এইভাবেই এটা লোড আনলোড ওইভাবেই হয়। দেখো একটা আনলোড হবে, আর একটা দেখো এবার যেটা বলছিলাম যে 5 + 1 6, একটা ওখানে আছে, তো এইখানে দেখো আরো একটা রাউন্ড কিন্তু তুমি ঢোকাতে পারবে, ঢুকলো ওরকম ভাবে আরো একটা রাউন্ড ঢোকাতে পারবে। এটা একটু টাইট লাগছে তাই, তাহলে 5 রাউন্ড এখানে, 1 রাউন্ড এখানে, টোটাল 6 রাউন্ড করা যাবে, ঠিক। এবার দেখো এদিকে একটা বেরোবে আর ওদিকে একটা লোড হবে, বেরোলো দেখো অটোমেটিক আবার